আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। এবারে একটি রাধা গোবিন্দ মন্দির সহ এলাকার আরও দুটি বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। জানা গেছে, শাহপুরের নিত্যানন্দপুর গ্রামে একটি রাধা গোবিন্দ মন্দির রয়েছে। সোমবার সকালবেলা সেই মন্দিরে পুরোহিত পুজো করতে এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে এবং প্রতিটি বিগ্রহের অলংকার খোলা রয়েছে। ঘটনা দেখে আঁতকে ওঠেন পুরোহিত এবং ঘটনার খবর দেন স্থানীয় বাসিন্দাদের। গত রবিবার রাতে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করে সমস্ত অলংকার চুরি করে চম্পট দিয়েছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি ওই একই রাতে আরও দুইটি বাড়ির মনসা মন্দিরে বিগ্রহের গয়নাগাটি চুরি যায়। এলাকাবাসীদের অনুমান, এলাকার কিছু নেশাগ্রস্ত সমাজ বিরোধী দুষ্কৃতীরা টাকার জন্য এই সমস্ত অলংকার চুরি করেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা যতন কুমার সিং জানান, গত রাত্রে আমরা দশওয়ালি রাধা গোবিন্দ মন্দিরে যে সেবায়তে আছেন উনি যে দেখছেন যে তালা ভাঙা, ওখান থেকে সব রাধা গোবিন্দ মন্দিরের অলংকার চুরি করে নিয়ে গেছে। তারপর পার্সোনাল দুটা বাড়িতেও একই ধরনের রাধা মনসা মন্দির থেকে অলংকারপত্র নিয়ে চলে গেছে। এই নিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। এগুলো কাজ সম্ভবত যারা নেশাখোর বা নেশার সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ, এটা ওরাই এই ধরনের কাজ। আমরা এখনও বুঝতে পারছি না এটা কোথায় থেকে কীভাবে এলো। পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসন এসেছে। প্রশাসন এর প্রতিকার করুক এবং অতি শীঘ্রই এই দুষ্কৃতীকে ধরুক। এদিকে এই চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা যমুনা কর্মকার জানান, সকালবেলা উঠে শুনলাম যে রাধা গোবিন্দ মন্দিরে সব গয়নাগাটি চুরি হয়ে গেছে। এ তো সবাই আসলাম দেখতে, দেখছি তালা ভাঙা। আনুমানিক কত টাকা হবে? কতটা মানে 8-10-12 ভরি মতো সোনা নাকি চাঁদি, আর সোনা ছিল মনে হয় 3-4 ভরি মতো। হ্যাঁ, ওরকম হবে। কি মনে হচ্ছে কারা চুরি করতে পারে? এটা তো আমরা বলতে পারবো না কে চুরি করলো। জন্মে ওগুলো হয়নি কোনোদিন, আমরা জানি না মন্দিরে এরকম চুরি আড্ডা হয়। পুলিশ কি থাকতো গ্রামে? না না। এটা কোথায় হয়েছে চুরি? এটা নিত্যানন্দপুর। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে ওরা হয়তো জানিয়েছে নাকি, সিভিল পুলিশ এসেছিল, ওরা করে গেল। কি চাইছেন এখন? আমরা কি চাইছি, মন্দির থেকে একটা ধর্মীয় জায়গা থেকে এরকম চুরি যে হয়ে গেল, তো আমরা চাইছি চোর যেন ধরা পড়ে, তাদের শাস্তি হোক, আমরা জিনিসটা যেন ফিরিয়ে পাই। সামনে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে রাধা গোবিন্দর শরীর থেকে যে গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছে, এটাই আমাদের সব থেকে খারাপ লাগছে। কয় জায়গা থেকে চুরি হয়েছে? আমাদের গ্রামেরই 3 জায়গা থেকে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।